ओम शांति 4/4/2025 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, এখন তোমরা পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করছো। আমরা এখন কি করছি? পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করছি। পুরুষোত্তম হলো দেবী দেবতারা, কারণ তারা পাবন। পুরুষোত্তম মানে পুরুষ মানে আত্মা, তো উত্তম পুরুষ কারা? দেবতারা, কারণ তারা পাবন আর তোমরা পাবন হচ্ছ। তো আমরা পাবন হওয়ার পুরুষার্থ করছি। প্রশ্ন, বেহদের বাবা তোমাদের বাচ্চাদের কেন স্মরণ দিয়েছে? তো বেহদের বাবা কেন আমাদের বাচ্চাদের স্মরণ দিয়েছে? উত্তর, কারণ আমরা সবাই হলাম, बाबा बोलते हम सब रिफ्यूज के किचड़े के डिब्बे में पड़े हुए थे। ডাস্টবিনে পড়েছিলাম আমরা। বাবা আমাদের ডাস্টবিনের ডিব্বা থেকে বের করে, মানে ডাস্টবিন থেকে, কিচড়ে কি ডিব্বা, নোংরা ফেলার ডিব্বা থেকে বাবা বের করে আমাদের কি বানাচ্ছে? গুলগুল বানাচ্ছে। আসুরি গুণ যাদের হয়ে গেছিল তাদের দৈবী গুণ সম্পন্ন বানাচ্ছে। ড্রামা অনুসারে বাবা এসে আমাদের কিচড়া থেকে বের করে অ্যাডাপ্ট করেছে আর নিজের বানিয়েছে। তাহলে দেখো, বাবা আমাদের কিচড়ার ডিব্বা থেকে বের করে অ্যাডাপ্ট করেছে আর নিজের বানিয়েছে। এটা ড্রামা অনুসারে হয়েছে। ড্রামা এইটাই পার্ট আছে আমাদের। गीत ये कौन आया सवेरे सवेरे। ओम शांति। रात के दिन बनाने के लिए, রাত কে দিন বানানোর জন্য বাবাকে আসতে হয়। এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছে। প্রথমে আমরা শূদ্র বর্ণের ছিলাম, শূদ্র বুদ্ধি ছিলাম। বর্ণের যে চিত্র সেটা বোঝানোর জন্য খুব ভালো। বাচ্চারা জানে আমরা এই বর্ণে কি করে চক্র ঘোরাই, চক্র লাগাই। এখন আমাদের পরম পিতা পরমাত্মা শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছে। কল্পে কল্পে, কল্পের সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ হই। কখন হই? এই কল্পের সঙ্গম যুগে, যখন এক কল্প শেষ হয় আর এক কল্প শুরু হয়। ব্রাহ্মণদের পুরুষোত্তম বলে না, পুরুষোত্তম তো দেবতাদের বলে। ব্রাহ্মণ এখানে পুরুষার্থ করে পুরুষোত্তম হওয়ার জন্য। তো এখন আমাদের পুরুষোত্তম বলবে না, কারণ আমরা এখন পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করছি। পতিত থেকে পাবন হওয়ার জন্যই বাবাকে ডাকে। তো নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমি কতটা পাবন হয়েছি। স্টুডেন্টরাও পড়ার জন্য বিচার সাগর মন্থন করে না, যে আমি কতটা পারবো, আমার কোন সাবজেক্টে উইক, আমি কোন সাবজেক্টটা আমার ভালো। তো ভাবে এই পড়ার দ্বারা আমি এই হব। তো তারাও বিচার সাগর মন্থন করে যে এটা পড়লে আমি এটা হব। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে এখন আমরা ব্রাহ্মণ হয়েছি দেবতা হওয়ার জন্য। এটা হলো অমূল্য জীবন। আমাদের এই জীবনটা কি অমূল্য, কারণ তোমরা ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর তোমাদের রাজযোগ শেখাচ্ছে, পতিত থেকে পাবন বানাচ্ছে। পাবন দেবতা হচ্ছ তোমরা। বর্ণের ওপর বোঝানো খুব ভালো। সন্ন্যাসী আদিরা এই কথাকে বোঝেই না, তারা এই কথায় টিকবে না। বাকি 84 জন্মের হিসাব বুঝতে পারে। এটাও বুঝতে পারে যে আমরা সন্ন্যাস ধর্মের মানুষরা 84 জন্ম নিই না, এটাও বুঝতে পারবে তারা। ইসলামী বৌদ্ধি আদিরাও বোঝে যে আমরা 84 জন্ম নিই না। হ্যাঁ, পুনর্জন্ম নিই, কিন্তু 84 জন্ম নিই না, কম নিই। তোমরা বোঝালে ঝট করে তারা বুঝে যাবে। তো বাবা বলছে বোঝানোরও যুক্তি চাই। তোমরা বাচ্চারা এখানে সম্মুখে বসে আছো, তাই বাবা বুদ্ধিকেও রিফ্রেশ করে দেয়। যেরকম অন্য বাচ্চারাও এখানে কি জন্য আসে? মধুবনে রিফ্রেশ হতে। তোমাদের তো রোজ বাবা রিফ্রেশ করে যে এটা ধারণা করো,
বুদ্ধিতে এই খেয়ালই যেন চলতে থাকে যে আমরা 84 জন্ম কি করে নিয়েছি, কিভাবে শূদ্র থেকে ব্রাহ্মণ হলাম। ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ। এখন ব্রহ্মা কোথা থেকে এসেছে? বাবা বসে বোঝায়, আমি এর নাম ব্রহ্মা রাখি। লেখরাজের নাম না, দাদা লেখরাজের নাম। এই যে ব্রহ্মা কুমার কুমারীরা আছে, তাহলে এরা কি হয়ে গেল? ফ্যামিলি। আমরা একটা পরিবার হয়ে গেলাম না? তো নিশ্চয়ই আমরা অ্যাডাপ্টেড। এত বড় পরিবার তো নিশ্চয় গর্ভের দ্বারা হবে না, না জন্ম, তো অ্যাডাপ্টেড। বাবাই অ্যাডাপ্ট করে, তাকে বাবা বলা হয়, দাদা বলা হয় না, বাবাকেই বাবা বলা হয়। তো সম্পত্তি তো পাওয়া যায় বাবার থেকেই। কোনো চাচা মামা বা অন্য বংশের আর কার মামা বা বিরাদ্রিওয়ালা भी অ্যাডাপ্ট করতে हैं। তো বাবা কি বলছে, কোথাও কোথাও কি করে, কারো কাকা মামা বা বংশের অন্য কেউ অ্যাডাপ্ট করে। যেরকম বাবা শুনিয়েছিল একটা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা মেয়ে কিচড়ার ডিব্বিতে পড়েছিল, সেটা তাকে কেউ উঠিয়ে কিসকো গোদ মে দি, তাকে সেই কিচড়ার ডিব্বা থেকে বের করে সেই বাচ্চাটাকে কেউ কারো কোলে দিয়েছিল, মানে তার কাছে দিয়েছিল, কারণ তার নিজের সন্তান ছিল না। তো সেই বাচ্চা মেয়েটা যার কোলে গেল তাকেই মাম্মা বাবা বলতে লেগে গেল। আর এইখানে আমাদের এটাই হলো বেহদের কথা। তোমরা বাচ্চারাও যেন কি বেহদের কিচড়ার ডিব্বায় পড়েছিলে, বিষয় বৈতরণী নদীতে পড়েছিলে, কত নোংরা হয়ে গেছিলে। ড্রামা অনুসারে বাবাই এসে সেই কিচড়া থেকে বের করে তোমাদের অ্যাডাপ্ট করেছে। তমপ্রধানকে কিচড়া বলে না। আসুরি গুণ সম্পন্ন মানুষ হলো দেহ অভিমানী, কাম ক্রোধ বড় বিকার না। তো তোমরা রাবণের বড় রিফিউজে পড়েছিলে, বাস্তবে রিফিউজিও তোমরা। এখন মানে উদ্বাস্তু আমরা হয়ে গেছিলাম। এখন তোমাদের বেহদের বাবা শরণ দিয়েছে রিফিউজ থেকে বের করে গুলগুল দেবতা হওয়ার জন্য। এই সময় সারা দুনিয়া রিফিউজের বড় ডিব্বায় পড়ে আছে। বাবা এসে তোমাদের বাচ্চাদের কিচড়া থেকে বের করে নিজের বানায়। কিন্তু যারা কিচড়ায় আছে তারা এমন সেখানেই মত্ত হয়ে আছে যে বেরোয় তাও কিচড়ায় তার ভালো লাগে। বাবা এসে বেহদের কিচড়া থেকে বের করে, ডাকেও না, বাবা এসে আমাকে গুলগুল বানাও, কাটার জঙ্গল থেকে বের করে ফুল বানাও, খুদাই বাগিচায় বসাও। এখন আমরা অসুরের জঙ্গলে পড়ে আছি, বাবা তোমাদের বাচ্চাদের গার্ডেনে নিয়ে যায়, ফুলের বাগান। শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, এরপরে কি হবে? দেবতা। এটা হলো দেবতাদের রাজধানী। সত্যযুগ কি দেবতাদের রাজধানী, ব্রাহ্মণদের রাজাই নেই। তা আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, আমাদের তো কোনো রাজত্ব নেই না। ভলে পাণ্ডব নাম আছে কিন্তু পাণ্ডবদের রাজাই নেই। রাজাই প্রাপ্ত করার জন্য পাণ্ডবরা বাবার সাথে বসে আছে। তো বেহদের রাত এখন পুরো হয়ে বেহদের দিন শুরু হয়। গীতটা শুনলে না, কন আয়াত সবেরে সবেরে। তো সবেরে সবেরে আসে কিসের জন্য? রাতকে মিটিয়ে দিন বানাতে, অর্থাৎ স্বর্গের স্থাপনা নরকের বিনাশ করতে। এটাও বুদ্ধিতে যেন থাকে, তাহলে খুশিতে থাকবে যে এখন নরকের বিনাশ হচ্ছে। যে নতুন দুনিয়ায় উঁচু পদ পাবে সে কখনো নিজের আসুরি স্বভাব দেখাবে না। যে যজ্ঞ থেকে সে এত উঁচু হয়, সেই যজ্ঞ এর সেবা খুব ভালোবেসে করবে। তো যে উঁচু পদ পাবে সে যজ্ঞ সেবাও খুব ভালোবেসে করবে, কারণ এই যজ্ঞ থেকেই তো সে এত উঁচু পদ পাচ্ছে। এই রকম যজ্ঞে তো হাড্ডিয়াও দিয়ে দেওয়া উচিত, নিজেকে দেখা উচিত এই চলনের দ্বারা আমি উঁচু পদ পাবো। আমার চলনটা কি এত সুন্দর হয়েছে যাতে আমি উঁচু পদ পাওয়ার যোগ্য হব। বেসামার ছোটে বাচ্চাও তো হয় না। তো বাবা বলছে আমি বেসামার ছোটা বাচ্চা তো না যে বুঝতেই পারছি না। বুঝতে পারো, তো বোঝা যায় না রাজা কিভাবে হয়, প্রজা কি করে হয়। শিব বাবা তো রথ অনুভবই নিয়েছে না, ব্রহ্মার রথ।
যে রাজা আদিদের ভালো করে জানে। রাজাদের দাস দাসী কবি বহুত সুখ মিলতা হয়। রাজার যে দাস দাসী হবে তারা অনেক সুখ পায়। তো তারা তো রাজাদের সাথেই থাকে না, কিন্তু বলা তো হবে তাদের দাস দাসী না। সুখ তো আছে, যে রাজা রানী যা খাবে তো সেটাই তারা পায়, সেই রাজা রানীর দাস দাসীরা। বাইরের যারা প্রজা তারা তো সেটা খেতে পারবে না, তারা থোড়েই খেতে পারবে। রাজা রানী যারা দাস দাসী ভেতরে থাকবে তারাই খেতে পারবে। কিন্তু দাসীদের মধ্যেও নাম্বার বার হয়, কেউ শৃঙ্গার করে দেয়, সাজায়, কেউ তার বাচ্চাকে সামলায়, কেউ ঝাড়ু আদি লাগায়। তো এখানকার রাজাদেরই এত দাস দাসী, তো সত্য যুগে কত দাস দাসী হবে তাহলে? কেউ সাজাবে, কেউ বাচ্চা সামলাবে, কেউ ঝাড়ু লাগাবে। তো সব দাস দাসীর আলাদা আলাদা চার্জ থাকে, মানে দায়িত্ব থাকে, থাকার জায়গাও আলাদা হয় তাদের সত্য যুগে। তো সেই থাকার জায়গাটা রাজা রানীর মতো অত সাজানো গোছানো অত হবে না। যেরকম সার্ভেন্ট কোয়ার্টার হয় না, যেমন এখনও তো সার্ভেন্ট কোয়ার্টার হয় না, ভেতরে আসবে কিন্তু রেহেতে সার্ভেন্ট কোয়ার্টার মে, থাকে ভেতরেই আবাসনের মধ্যেই, কিন্তু থাকবে কোথায়? সার্ভেন্ট কোয়ার্টারে। তো বাবা ভালো করে বোঝায় নিজের উপর রেহেম করো। তো সত্য যুগে এরকম হবে, রাজা রানী যারা দাসদাসী তারাও ওখানে থাকবে, তাদেরও থাকার জায়গা ওরকম থাকবে, কিন্তু তাদের তো দাসদাসী বলবে। আর রাজা রানী যেরকম মহলে থাকবে, দাসদাসীর মহলটা তো নিশ্চয়ই তার থেকে একটু কমই হবে না, সুন্দর। তো বাবা তাই বোঝায় নিজের উপর রেহেম করো, করুণা করো, আমি উঁচু থেকে উঁচু যেন হই। আমি এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছি, সৌভাগ্য, তারপরে দেবতা হব। এই সঙ্গম যুগ খুব কল্যাণকারী, তোমাদের প্রত্যেক কথায় কল্যাণ ভরা আছে। এখন আমাদের সাথে যা হচ্ছে সব কিছুর মধ্যে কল্যাণ। তো তুমি যদি ভান্ডারাতেও যোগে থেকে ভোজন বানাও তো অনেকের কল্যাণ হবে। তার মধ্যেও শ্রীনাথ দ্বারে ভোজন বানায় একদম সাইলেন্সে, শ্রীনাথই ইয়াদ থাকে, ভক্তরা নিজের ভক্তিতে মস্ত থাকে। তোমাদের তো এখন জ্ঞানে মস্ত থাকতে হবে। শ্রীকৃষ্ণের এই রকম ভক্তি হয় যে জিজ্ঞেসই করো না। বৃন্দাবনে দুটো বাচ্চি ছিল, পুরী ভক্তি, বলছে বৃন্দাবনে দুটো এরকম মেয়ে ছিল, খুব ভক্তি করত। ব্যাস বলতো আমি এখানেই থাকবো, আমরা এখানেই শরীর ছাড়বো শ্রীকৃষ্ণের ইয়াদে। তো তাদের অনেকেই বলতো, খুব বলতো যে ভালো মকানে গিয়ে থাকো, জ্ঞান নাও, বলতি হে হাম তো ইহাহি রেহেগি। তাদের জ্ঞানের কথাও বলা হয়েছিল যে তোমরা ভালো মকানে থাকো, জ্ঞান নাও। তো বলে না, আমরা এখানেই থাকবো। তো তাদের কি বলা হবে? ভক্ত শিরোমণি। এত ভক্তি, শ্রীকৃষ্ণের উপর কত নেইছাবার হয়ে যায়। কিন্তু এখন তো তোমাদের বাবার উপর নেইছাবার হতে হবে। প্রথমে শুরুতে শিব বাবার উপর সবাই কত নেইছাবার হয়েছিল, বলিহার হয়ে গেছিল যজ্ঞের শুরুতে। অনেকে এসেছিল, ঢেরকে ঢের। যখন তারপরে তারা যখন ওই যে করাচিতে চলে গেল না তারা সবাই, তারপরে করাচি থেকে যখন আবার ইন্ডিয়ায় চলে আসলো, তো অনেকে নিজের ঘর বাড়ি মনে পড়তে লাগলো, ঘর বাড়ির কথা। কতজন যজ্ঞ থেকে চলে গেল। তো গ্রহচারী তো অনেকের ওপরেই আসে না, কখনো কীরকম দশা, কখনো কীরকম দশা হয়। বাবা বোঝায় যে কেউই আসুক তাকে বলো তুমি কোথায় এসেছো জানো? বাইরে বোর্ড দেখেছো, ব্রহ্মা কুমার কুমারী। তো এটা পরিবার, তো এক হলো নিরাকার পরম পিতা পরমাত্মা, আর একটা হলো প্রজাপিতা ব্রহ্মাও গাওয়া হয়। তো এরা সব তার বাচ্চা, আর দাদা হলো শিব বাবা। বর্ষা তার থেকেই পাওয়া যায়। সে রায় দেয়, কি রায় দেয়? আমাকে ইয়াদ করো তো তুমি পতিত থেকে পাবন হয়ে যাবে। কল্প আগেও এরকম রায় দিয়েছিল। কত উঁচু পড়া এটা। এটাও তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা বাবার থেকে বর্ষা নিচ্ছি। তোমরা বাচ্চারা মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়ছো, তোমাদের নিশ্চয় দৈবী গুণ ধারণ করতে হবে। তোমাদের খান পান, বোল চাল কত রয়াল হওয়া উচিত।
দেবতারা কত অল্প খায়, তাদের মধ্যে কোনো লালচ, লোভ লালচ থরেই থাকে, অল্প খায়। 36 প্রকারের ভোজন হয়, কিন্তু খায় কত অল্প। খান পানের লালচ রাখা, একেও আসুরি চলন বলা হয়। বাবা কি বলো, খাওয়া দাওয়ার লোভ রাখা, এটা খাবো ওটা খাবো, এটাও আসুরি চলন। দৈবী গুণ ধারণ করতে হলে খান পান খুব শুদ্ধ চাই আর সাধারণ হওয়া চাই। কিন্তু মায়া এরকম যে একদম পাথর বুদ্ধি বানিয়ে দেয়, তো তখন পদও এরকমই পায়। বাবা বলে নিজের কল্যাণ করার জন্য দৈবী গুণ ধারণ করো। ভালোভাবে পড়লে, অন্যকে পড়ালে তোমরাই ইজাফা পাবে, মানে ফল পাবে, পদ পাবে। বাবা দেয় না, তোমরাই নিজের পুরুষার্থের দ্বারাই পদ পাও। নিজেকে দেখা উচিত কতটা আমি সার্ভিস করি, আমি কি হব। এই সময় শরীর যদি ছুটে যায় তো কি পাবো, কি পদ। বাবাকে যদি কেউ জিজ্ঞেস করে তো বাবা ঝট করে বলে দেবে যে তোমার এই অ্যাক্টিভিটির দ্বারা বোঝা যায় যে তুমি এই পদ পাবে। পুরুষার্থই যদি না করো তো কল্পে কল্পান্তরের জন্য নিজেরই মানে লোকসান হয়, ঘাটা। ভালো সার্ভিস যে করবে সে নিশ্চয়ই ভালো পদ পাবে। তো নিজের মধ্যেও তো সে বুঝতে পারবে না, নিজের বিবেকে, যে ইয়ে দাস দাসী জাকার বানেঙ্গে। তো সবাই বুঝতেও পারবে গিয়ে দাস দাসী হবে। বাইরেতে বলা যায় না ডাইরেক্ট, হ্যাঁ, কিন্তু বাবাও তো জানে। স্কুলেও স্টুডেন্ট বোঝে যে আমি সিনিয়র হব না জুনিয়র। এখানেও এরকম, সিনিয়র যে হবে, কোন সিনিয়র, জ্ঞানে, যে বেশি ভালো জ্ঞানটা ধারণ করবে সে রাজা রানী হবে, আর যে জুনিয়র সে কম পদ পাবে। সাহুকারের মধ্যেও তো সিনিয়র জুনিয়র হবে, দাস দাসীর মধ্যেও সিনিয়র জুনিয়র হবে ওখানে। হ্যাঁ, সাহুকার প্রজার মধ্যেও আবার উঁচু নিচু আছে, দাস দাসীর মধ্যেও আবার পদ আছে, সিনিয়র জুনিয়র। তো সিনিयर वाले दर्जा पद तो ऊंचू है। झाड़ू लगाने वाली दासी को कभी अंदर महल में आने का हुक्म नहीं रहता। ওখানে যে ঝাড়ু লাগাবে যে দাসী, সে ভেতরে মহলে আসার তার হুকুম থাকবে না। এই সব কথাগুলোকে তোমরা বাচ্চারা ভালোভাবে বুঝতে পারো, লাস্টে আরও বুঝতে পারবে। উঁচু যে বানায় তাকে রিগার্ডও দিতে হয়। তো উচ্চ বানানে वाले का, যে অন্যকে উঁচু বানায় তার রিগার্ডও তো রাখা উচিত। দেখো কুমারকা মানে প্রকাশমণি দাদি, সে সিনিয়র, তো তার রিগার্ড রাখা উচিত, সম্মান দেওয়া উচিত। বাবা বাচ্চাদের ধ্যান আকর্ষণ করে, যে বাচ্চা মহারথী তার রিগার্ড রাখো। রিগার্ডই যদি না রাখো তো নিজের ওপর পাপের বোঝা চড়াও। এগুলো সব কথা বাবা ধ্যানে দেয়, মানে আমাদেরকে ধ্যান দিতে বলে। খুব খবরদারি চাই, নাম্বারবার কারো রিগার্ড কিভাবে রাখা উচিত বাবা তো প্রত্যেককেই জানে না। তো কিসকো কহে তো ট্রেটার बनने में দেরি না করে, কাউকে যদি বলা হয় তো সে তো ট্রেটার হয়ে যায়, হাতি ছেড়ে দেয়। তারপর কুমারী মাতাদের উপর কত বন্ধন চলে আসে। কেউ যখন হাত ছেড়ে দেয় তখন তাকে দেখে অন্যান্য যারা কুমারী মাতা তাদের বাড়ির লোক তাদেরকে বন্ধন সৃষ্টি করে, আসতে দেয় না। তো তাদের কত অত্যাচার সহ্য করতে হয়। বেশিরভাগ মাতারাই লেখে, বাবা हमको ये बहुत तंग करते, हम क्या करें। যে বাবা মানে আমার স্বামী খুব আমাকে বিরক্ত করছে, হয়তো পবিত্রতার জন্য আমি কি করব। তো বাবা বলছে, আরে তুমি কি কোনো জানবার থোড়েই হো যে জবরদস্তি করেঙ্গে, তোমার সাথে জবরদস্তি করতে পারবে। যদি তুমি জিজ্ঞেস করছো বাবাকে আমি কি করব, পবিত্র থাকতে গেলে অত্যাচার করছে, তার মানে তোমার মনের মধ্যেও ইচ্ছা আছে। বাবা বলছে তোমার সাথে তো কেউ জবরদস্তি করতে পারবে না, তুমি তো জানবার নেই হো, তো তোমার মধ্যে দিল আছে, তোমারও মনের মধ্যে কিছু আছে, তবেই তুমি জিজ্ঞেস করছো আমি কি করব। এখানে তো জিজ্ঞেস করার ব্যাপারই নেই, বাবা তো বলেই দিচ্ছে পবিত্র থাকতে। আত্মা নিজেই নিজের মিত্র, নিজেই নিজের শত্রু। যেটা চাও সেটা করো তুমি। এখন তুমি নিজের উপর মিত্রতা করবে, করুণা করবে নিজের উপর নিজেই, না নিজেই নিজের শত্রু হবে। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছো মানেই তোমার দিল আছে, মানে তোমারও মন আছে। মুখ্য কথাই হলো ইয়াদের দ্বারাই তুমি পাবন হতে পারবে। এই লক্ষ্মী নারায়ণ নাম্বার 1 পাবন না। মাম্মা কত সার্ভিস করতো, এরকম তো কেউ বলতে পারবে না যে আমি মাম্মার থেকেও হুঁশিয়ার।
মাম্মা জ্ঞানে সব থেকে তীখা ছিল। যোগের কমি অনেকের মধ্যে আছে, ইয়াদে থাকতেই পারে না, তো ইয়াদ না করলে বিকর্ম কি করে বিনাশ হবে? তো এটাই নিয়ম বলে, ল বলে, লাস্টে ইয়াদেই শরীর ছাড়তে হবে। শিব বাবার ইয়াদেই যেন প্রাণটা তন থেকে বেরোয়। এক বাবা ছাড়া আর কারো যেন ইয়াদ না আসে, কোথাও যেন আসক্তি না থাকে। এই প্র্যাকটিস করতে হবে যে আমি অশরীরী এসেছিলাম, আবার অশরীরী হয়ে যাব। বাচ্চাদের বারবার বোঝাতে থাকে বাবা খুব মিঠা হতে হবে, দৈবী গুণ হওয়া চাই, দেহ অভিমানের ভূত হয় না, নিজের ওপর খুব ধ্যান রাখতে হবে, খুব ভালোবেসে চলতে হবে। বাবাকে ইয়াদ করো আর চক্রকে ইয়াদ করো। চক্রের রহস্য কাউকে যদি বোঝাও তাও সে ওয়ান্ডার খাবে। 84 জন্মেরই কারো মনে থাকে না 84 জন্মের কথা, তো 84 লাখ তাহলে কি করে ইয়াদ থাকবে? খেয়ালেও তো আসবে না। তো এই চক্রকেও যদি বুদ্ধিতে ইয়াদ রাখো তো অহো সৌভাগ্য। এখন এই নাটক পুরো হচ্ছে, পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য হওয়া চাই, বুদ্ধিযোগ শান্তিধাম আর সুখধামেই যেন থাকে। গীতাতেও আছে না মনমনা ভব। কোনো গীতা পাঠী মনমনা ভবের অর্থ জানেই না যারা দুনিয়ার গীতা পড়ে। তোমরা বাচ্চারা যেন ভগবানুবাজ, দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা ভাবো। কে বলল এটা? স্বয়ং বাবা। কেউ আবার বলে আমরা তো শাস্ত্রকেই মানি, ভালে ভগবান এসেছে তাও মানবে না, তাও মানব না, বারবার শাস্ত্রই পড়তে থাকে তারা। ভগবান তো এসেছে রাজযোগ শেখাতে, স্থাপনা হচ্ছে। এই শাস্ত্র আদি এগুলো তো সব ভক্তি মার্গের। ভগবানের নিশ্চয় যদি হয় তো সে তো ভগবানের প্রতি যা নিশ্চয় হবে সে তো ভগবানের সম্পত্তি নিতে থাকবে, তারপরে তখন তার ভক্তিও উড়ে যাবে। কিন্তু যখন নিশ্চয় হবে তখনই তো না। अच्छा, मीठे मीठे सिकी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, देवता हওয়ার জন্য খুব রয়্যাল সংস্কার ধারণ করতে হবে। খান পান খুব শুদ্ধ আর সাধারণ রাখতে হবে। লালাচ করা যাবে না, লোভ। নিজের কল্যাণ করার জন্য দৈবী গুণ ধারণ করতে হবে। 2, নিজের উপর ধ্যান রেখে সবার সাথে খুব ভালোবেসে চলতে হবে। নিজের যে সিনিয়র নিজের থেকে তার রিগার্ড অবশ্যই রাখতে হবে। খুব খুব মিঠা হতে হবে, দেহ অভিমানে আসা যাবে না। বরদান, बीती हुई बातों को, যেটা পাস্ট হয়ে গেছে সেটাকে রহিম দিল হয়ে যে সমানে वाले, যে নিজের মধ্যে একদম মিশিয়ে নেয় সেই শুভ চিন্তক ভাবো। যদি কারো পাস্টের কমজোরির কথা কেউ শোনায় তো শুভ ভাবনার দ্বারা সেটা থেকে কিনারা করে নাও। ব্যর্থ চিন্তন বা কমজোরির কথা আপোষে চলা উচিত না। बीती हुई बातों को, যেটা পাস্ট হয়ে গেছে সেটা রহিম দিল হয়ে সেটা ভেতরে একদম হজম করে নাও। তো হজম করে শুভ ভাবনার দ্বারা সেই আত্মার প্রতি মনসা সেবা করতে থাকো। ভালে সংস্কারের বশে কেউ যদি উল্টা বলে বা উল্টা করে বা শোনে তো তাকে পরিবর্তন করো। একজনের থেকে আর একজন, দুইজনের থেকে 3 জন, এইরকম ব্যর্থ কথার মালা যেন না হয়ে যায়, এইরকম অ্যাটেনশন রাখা অর্থাৎ শুভ চিন্তক হওয়া। স্লোগান, সন্তুষ্ট মনে হও তো প্রভু প্রিয়, লোকপ্রিয় আর স্বয়ংপ্রিয় হয়ে যাবে। যদি তুমি সন্তুষ্ট হও তাহলে কি হবে? তুমি বাবারও প্রিয় হবে, লোকপ্রিয় আর নিজেরও প্রিয় হয়ে যাবে। অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। যেরকম শরীর আর আত্মা কম্বাইন্ড যদি থাকে তবেই তো জীবন। যদি আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় তো জীবন সমাপ্ত হয়ে যায়। এই রকম কর্মযোগী জীবন, অর্থাৎ কর্ম যেন যোগের বিনা না হয়, আর যোগ যেন কর্ম বিনা না হয়, সদা কম্বাইন্ড যেন থাকে কর্ম আর যোগ, তাহলেই সফলতা পাবে। কর্ম করতেও তোমার যেন বাবার ইয়াদ থাকে। আচ্ছা, ওম শান্তি। ওম